Yes, Mr. Amit Vishwas, Amit Kumar Vishwas. Can you speak English? এটা শোনা যাচ্ছে না গো। I can't hear him. বাঙালি স্যার। আ- স্যার আমাকে পুলিশই নিয়ে যায় স্যার, আমাকে পুরো হ্যারাসমেন্ট করেছে স্যার, কি পুরো harassment? হ্যাঁ স্যার, আমাকে বাংলাদেশি বলে স্যার ঘরের থেকে মিথ্যে কথা বলে নিয়ে যায় স্যার। 2 দিন ধরে আমাকে মানে কাপড়া খুলে দিয়ে স্যার আমাকে মেরেছে। তুমি হিন্দু কি তুমি মুসলিম, তুমি বলো তুমি মুসলিম, না হলে তোমাকে আমি পাত্রাপুর জেলে পাঠিয়ে দেবো। এইভাবে আমাকে পুরো আজ 2 বছর ধরে স্যার আমাকে হ্যারাসমেন্ট করেছে। 2021 সালে স্যার 24 তারিখের ঘটনা স্যার। আচ্ছা, কোন ঘটনাটা নিয়ে আপনি মামলা করেছেন এখানে আজকে? স্যার অমিত, আমি স্যার আমি স্যার পুলিশ পার্সন স্যার, পুলিশের এগেনস্ট মে করেছি স্যার। এসেছে আদিত্য নারায়ণ স্যার, ইন্সপেক্টর 5B। আপনি আপনি আপনাকে তো উকিল বাবু দেয়া হয়েছিল লিগ্যাল সার্ভিসেস। স্যার আমাকে উকিল বাবু দেওয়া হয়েছিল, কিন্তু স্যার উকিল বাবু মানে উকিল বাবুর সঙ্গে এখনো আমার কোনো মানে রেসপন্সিবিলিটি মতলব কোনো সাক্ষাৎ হয়নি। আর আমাকেও ওখান থেকে কোনো মতলব করেনি, মানে সাক্ষাৎ করেনি। আর আমিও এখান থেকে কোনো আমার কে উকিল কে মানে কোথা থেকে কে উকিল লড়বে আমি এখনো জানি না স্যার। এই জন্য আমি কি করবো স্যার? এখানে মিস্টার কর্মকার, what is the matter? From SLSA, one council was appointed earlier. But he expressed his inability to continue with the matter. And from if the petitioner is willing to engage from SLSA, that can be asked and can be appointed by the council. So sorry, একজন উকিল বাবুকে দেয়া হয়েছিল আপনার জন্য কাজ করার জন্য, বোধহয় মিস্টার আনজের আলী। আনজার আলী স্যার, মানে আপনারা কোর্ট দেওয়ার পরে স্যার আমাকে উকিল বাবু বলেছে আমি আপনার কেসে কোনো দম নাই, আমি লড়বো না করে, আমি আর কি করবো না করে এরকম বলে বলছে স্যার আমাকে। আনজের আলীকে দেয়া হলো, ক্যান হি রিফিউজ দিস টাইপ অফ সার্ভিস? কল মিস্টার আনজের আলী। আমি ডাকছি আনজের বাবুকে ডাকছি। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ভালো লয়ার, ভেরি গুড লয়ার। ওকে স্যার আমাকে স্যার ডেট স্যার আসার একদিন আগে বলছে যে আপনার কেসে আমি লড়বো না, আপনার কেসে কোনো দম নাই, আপনি ফলস এলিগেশন লাগাইছেন, এই জন্য আমি আপনার কেসে মানে অ্যাপিল হব না বলে এই বলে আমাকে বলছে। না, সেটা উনি বলতে পারেন না, কারণ এটা তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করেননি। না অ্যাপয়েন্টমেন্ট স্যার, লিগ্যাল সার্ভিসেস অথরিটি। লিগ্যাল স্যার ওটাই আমার আপনার কাছে মানে উত্তর চাই স্যার। কারণ কি আপনার ওইখান থেকে আমাকে কোর্ট দিয়েছে মানে উকিলকে, লেকিন আমার উকিল একদিন ডেট আসার একদিন আগে স্যার আমাকে এই কথা বলছে যে আপনার কেস আমি লড়বো না, আপনি অন্য উকিল দেখে নিন, কি আপনার কেসে কোনো দম নাই, এইভাবে আমাকে বলছে স্যার। আমি তো ক্যাম্বেল থাকি স্যার। আচ্ছা, এই যে the member secretary legal secretary always directed to take steps for engaging another advocate. Whether this order has been sent to the member secretary? না, এখান থেকে তো পাঠাতে হবে। কি না জানলে কি করে হবে? এটা জানুন যে এটা জানানো হয়েছে কিনা, তাহলে তো ওনাকে একটা লয়ার দিতে হবে। ওকে, মেম্বার সেক্রেটারি কি এখানে রেজিস্টার? এটা কিভাবে আমাদের হাইকোর্টে তো এখান থেকেই পাঠিয়ে দেয়। হ্যাঁ, মেম্বার সেক্রেটারি স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ ডাইরেক্ট তো বলা আছে তো। এখন এই 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 অর্ডারটা ওনার কাছে পৌঁছেছে কিনা, হ্যাঁ, সেটা তো জানতে হবে। না স্যার, আমার কাছে স্যার কোনো পেপারই আসেনি, কোনো অর্ডারই আসেনি স্যার। আপনি আপনার নিজের কেস করতে পারবেন নাকি? আমার তো মনে হয় না না স্যার, ঠিক আছে, আপনি স্যার আমার একটা উকিল দিলে একটু ভালো হয় স্যার। এই চেষ্টা করছি। আগে কেসটা শুনে নি, হ্যাঁ, সরকারি উকিল বাবুর কাছ থেকে কেসটা কি হয়েছে একটু শুনে নি। আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে? ওকে, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। বাংলায় বলুন, সো দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ বলুন, বাংলায় তো আপনি বাঙালি তো, কারণ ওকে বোঝানোর জন্য আমাকে বাংলায় বলতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ বলুন। ইয়েস, ওনাকে ডাকা হয়েছিল অ্যাজ এ সাসপেক্টেড বাংলাদেশি। আচ্ছা, ক্যাম্বেলবেতে কাজ করছিলেন, ওনাকে ডাকা হয় থানায়, ইন্টারোগেশন করে, জয়েন্ট ইন্টারোগেশন, তারপর ওনাকে রিলিজ করা হয়। হ্যাঁ,
তারপর উনি একটা কমপ্লেন করে 156 সিজিএম কামরুলপুর ওকে, against some police officer. পুলিশ অফিসারকে আমাকে খুব টর্চার করেছে, থানায় আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছে। তারপরে থানা থেকে কোনো অ্যাকশন নেয়নি, 156 করে, দ্যাট ওয়াজ রিজেক্টেড, সেটা রিজেক্ট করে আচ্ছা রিভিশন ফাইল করেন সেশন কোর্ট ভুল, আচ্ছা সেটাকে রিজেক্ট হয়ে যায়, ওই আচ্ছা অর্ডারটাকে আপেল সেই অ্যালিগেশন নিয়ে সার্টেন অ্যালিগেশন নিয়ে হাইকোর্টে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে তো বুঝতে পারলাম। আচ্ছা অমিত বাবু শুনেছেন কি বললেন উনি? শুনতে হ্যাঁ পেয়েছেন? স্যার সম্পূর্ণ স্যার এসব ভুল কথা স্যার। আমি কয়েকটা প্রশ্ন করব। জি স্যার বলি। হ্যাঁ স্যার করিয়ে স্যার, আপনি তো বলেন ভারতবাসী, স্যার। আপনি তো ভারতবাসী, শুনুন স্যার আমি ভারতবাসী। আপনি শুনুন, ভারতবাসী। হ্যাঁ স্যার। আগে আমার কথা শুনবেন, আমি জিজ্ঞাসা হ্যাঁ করব তারপর বলবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ স্যার বলেন। আপনাকে যে অত্যাচার করা হয়েছে বলছেন, এখন ব্যাপারটা হ্যাঁ কি, হ্যাঁ আপনি এটা জানেন যে একটা জিনিস থাকে, একটা হ্যাঁ স্যার। সাধারণ মানুষ যখন আরেকজনকে সন্দেহ করে সেটা একটা অপরাধের ব্যাপার, কিন্তু জি স্যার। পুলিশ হ্যাজ দি লিগ্যাল রাইট টু রেজ সাসপিশন। পুলিশের একটা আইনগত অধিকার আছে সন্দেহ করার। আমাদের না স্যার। প্লিজ, আমি যখন কেউ কথা বলবে না। স্যার 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 সরি স্যার। পুলিশের একটা আইনগত অধিকার রয়েছে যে সন্দেহ রেজ করার, মানে সন্দেহ করার। কেন? সেটা আমাদের সেফটির জন্য, ফর দি পারপাস অফ সেফটি পুলিশ হ্যাজ বিন গিভেন এম্পাওয়ার্ড, জি স্যার। they have the right to raise suspicion for জি this স্যার। of our safety, for our security. Okay, এই জি স্যার। হয়েছে, সন্দেহ হয়েছে, আপনাকে সন্দেহ করে ধরা হয়েছে, এটা আইনে তাদের বলা আছে। এবং জি স্যার। জি স্যার। আপনি শুনুন প্লিজ, এটা আপনার সুবিধা হবে। আপনি ভারতবাসী, আপনি আমাদের লোক, আমরা কেন এরকম করব, হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ হ্যাজ দি লিগ্যাল রাইট টু রেজ সাসপিশন, দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, জি এটা স্যার। জি স্যার। জি স্যার। নাহলে তো আমরা থাকতে পারবো না। আমরা তো আমাদের ভারতবর্ষের সেফটি সিকিউরিটির জন্য, আমাদের সবার জন্য এই রাইটটা দেয়া আছে। এবার জি স্যার। এবার যদি আপনাকে কেউ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে, সেটা নিশ্চয়ই আমি শুনবো, কিন্তু শুধু আপনাকে ডাকা হয়েছে বলে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে, হ্যাঁ, আপনার উপর অত্যাচার হয়েছে বলছে, আপনার কি কি অত্যাচার হয়েছে, কি করেছে আপনাকে? স্যার আপনি আমার একটু কথা শুনুন স্যার। আমরা শুনবো। আমি আমি স্যার কলকাতা থেকে এখানে এসেছি 20 বছর হয়ে গেছে স্যার। ঠিক আছে, এইখানে আমি বিয়ে করেছি, এইখানে আমার ফ্যামিলিও আছে এবং আমার একটা বাচ্চাও আছে ছোট স্যার। আচ্ছা লকডাউনের সময় স্যার আমি ঘরে বসেছিলাম, আমার প্রথমে দুজন সিআইডি এসছে স্যার অফিস থেকে, এসে বলছে অমিত विश्वास। हम बोला जी सर। बोलता अपना डॉक्यूमेंट्स दिखाओ, वो हम लोग को वेरीफाई करना है। हम बोला ठीक है सर। আপনাকে देखा है ডেকে নিয়ে কি কোনো মারধর করেছে? স্যার। স্যার আমাকে নিয়ে যে স্যার বিকেল 8টার থেকে 24 তারিখের 8টার সময় থেকে 25 তারিখের সকাল 6টা অবধি স্যার পুরো আমি কাপড়া আমার মানে শরীরে কোনো কাপড়া ছিল না স্যার। শরীরে কোনো ঠিক আছে স্যার, আমাকে 8 জন ধরে মেরেছে স্যার। নাহলে স্যার আমি এরকম এলিগেশন কোথাও লাগাবো না স্যার। প্লিজ প্লিজ, আমি বাঙালি ছেলে, আমি মিথ্যে কথা বলবো না স্যার। না আমার কষ্ট হয়েছে, আমার ফ্যামিলির কষ্ট হয়েছে, আমার বাচ্চার কষ্ট হয়েছে, এই জন্যই স্যার আপনার কাছে আমি এই আপিল করছি স্যার। আরে আমি বাঙালি, আমি প্রচুর মিথ্যে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, স্যার। এটা না স্যার। সত্যি কথা বলবো। স্যার আমার কাছে মেডিকেল সার্টিফিকেট আছে স্যার, আমি মেডিকেলও করাইছি। কোথায়? আর ডাক্তার তো মিথ্যে কথা বলবে না স্যার এইখানে। আমি মেডিকেলও করাইছি। This is, তারপরে আমার কাছে সারা ডকুমেন্টস, একদম লিগেল ডকুমেন্টস আমার কাছে আছে, আমার কাছে সবকিছু আছে স্যার। হ্যাঁ, আমি থোড়ি না বাংলাদেশি স্যার। আমাকে নিয়ে যায়, বন্ধ করে নিয়ে যায়, তুমি মুসলিম, জোর করে স্যার। মানে ও পুলিশ অফিসার স্যার সারা মানে মদ খেয়ে দিয়ে আমাকে এরকম রাত ভরে এরকম করেছে স্যার, অত্যাচার। না হলে স্যার আমি কি জন্য স্যার এই অ্যালিগেশন করতে যাবো স্যার? আমিও জানি স্যার পুলিশ মানে অফিসারদের যে কোনো একটা মানে কিছু আছে ইনভেস্টিগেশন করার জন্য স্যার, ওটা তো আমার টাইম চাই না স্যার। কিন্তু স্যার আমার তো সবকিছু স্যার লিগেল আছে না, আমরা তো স্যার কলকাতার স্যার বসতি স্যার। এই কেসটা কিভাবে 1900 হবে? এই কেসটা কিভাবে প্রমাণ করবেন আপনি? বলুন আপনার স্যার ডকুমেন্ট।
ডকুমেন্ট স্যার আমার কাছে স্যার সারা ডকুমেন্টস আছে স্যার, আমি ডকুমেন্ট সারা কিছু সাবমিট করেছি স্যার। আমার কাছে সারা ডকুমেন্ট আছে, আমার বাবা, আমার মা, আমার যে মানে ইয়ে মানে ওইখানে যে আমার সুবিধা নিয়ে স্যার সার্টিফিকেট সারা কিছু। যেটা হচ্ছে যে আপনার উপর যে অত্যাচার হয়েছে সেই মেডিকেল ডকুমেন্ট গুলো আমি একটু দেখতে চাইছি। জি স্যার, জি স্যার, জি স্যার, আমি মেডিকেল ডকুমেন্ট স্যার আমি এখানে মানে রেখেছি স্যার। আপনি কোথায় আছেন এখন? আমি স্যার ক্যাম্বেল বেগে স্যার। ক্যাম্বেল বেতে। আপনি এখান থেকে আসতে কত সময় লাগবে ক্যাম্বেল বেতে এখানে আসতে? 3 স্যার days? ক্যাম্বেল বেগের থেকে আসতে এখানে 2 দিন লাগে স্যার, 2 দিন লাগে স্যার এখানে, কিন্তু এখানে টাইম থাকে, বোর্ড থাকে না স্যার, হুম। শিবে আসা হয় স্যার। আর মানে এমনি স্যার হেলি প্লেনে স্যার অনেক কস্টলি স্যার। আচ্ছা একটু চুপ করুন। উনি যেটা বলছেন যে দেয়ার আর মেডিকেল ডকুমেন্টস, জি স্যার, ডাক্তারি কাগজ আছে। আপনাকে বলছি না, উকিলবাবুকে বলছি, সরকারি আইনজীবীকে বলছি যে জি স্যার, জি স্যার। যে ইমিডিয়েটলি আফটার হিজ রিলিজ ওইখানে গিয়ে মেডিকেল এভিডেন্স আছে, মেডিকেল ডকুমেন্ট আছে, আপনি দেখেছেন? Before, everything was done by the police. He was interrogated. Then he was released. Report was sent to the CID. নো নো, দ্যাট ইজ নট মাই No, কোয়েশ্চেন। nothing. না, উনি বলছেন হ্যাঁ, স্যার। যে মেডিকেল ডকুমেন্ট ওনার উপর যে এইসব কাঁকড়া দেয়া ছিল, এই দিয়েছিল, Nothing provided to us, not part of the Record. CRR, not So, part of the revision আপনার application. আপনার কোনো পাচ্ছি না, আপনার মেডিকেল ডকুমেন্ট পাচ্ছি না। আপনি কি আসবেন আমার কাছে? আপনি আসুন, আমি 3 স্যার দিন। আসবো স্যার, হ্যাঁ, স্যার 3 দিন না স্যার, আমাকে স্যার আর কিছু সময় দেওয়া যায় স্যার? এর মানে এই মাসে তো আর স্যার, এই মাসে বোর্ড অনুযায়ী 3 দিনের মধ্যে আমি স্যার পৌঁছাতে পারবো না আপনার কাছে স্যার। Monday তে আসবেন, সোমবারে আসবেন। স্যার এইখান থেকে আপনাকে শো করাতে পারি স্যার আমি। ওখান থেকে শো করালে আমি বুঝতে পারবো না। ডকুমেন্ট আমাকে না স্যার এখান থেকে নেই না স্যার, আমি কোর্ট মে সাবমিট করে मतलब আপনার কাছে ওখানে আমি মানে এই করে দেবো। উকিল বাবু আগার মানে আমারে যদি উকিল দেওয়া হয় তাহলে আমি উকিলের কাছে পাঠিয়ে দেবো, উকিল বাবু আপনাকে শো করাবে। আপনার উকিলবাবু, আপনাকে নিজেকে ঠিক করতে হবে। আমরা শুধু লিগ্যাল সার্ভিসেস থেকে দিতে পারি, কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমার ইচ্ছা থাকলেও আমি দেখতে পাচ্ছি না না ডকুমেন্টস। না স্যার, আমি ওকে যদি, ওকে স্যার। প্লিজ শুনুন, আমি যদি দেখি হ্যাঁ। যে ছাড়া পেয়েছেন, আপনি দেখে নিন আপনার কাছে এই কাগজ আছে কিনা, নাহলে এসে ফালতু সময় নষ্ট করবেন না। আপনি যেদিন ছাড়া পেয়েছেন সেদিনই কি আপনি মেডিকেল মানে এক্সামিনেশন করিয়েছিলেন? স্যার আমি যখন আমাকে রিলিজ করা হয়েছে স্যার, আমি চলতে পারিনি স্যার। তাহলে আমি সেই ঘরে এসে স্যার 2 দিন করে আমি ঘরে বসেছিলাম, তারপরে যাই আমি মেডিকেলে গেছিলাম স্যার। আমার সারা গায়ে স্যার রক্ত জমে গেছে, ডক্টরে দেখে স্যার লিখে দিয়েছে স্যার। আমি কি ঝুট সেই স্যার কাগজগুলো এখানে আমি পাচ্ছি না। সেই কাগজগুলো আমার কাছে দেখতে না পেলে আমি তো উকিলবাবুকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমাকে থোড়া সময় দিজিয়ে স্যার, আমি মানে আমি আপনার কাছে ওইখানে কাগজপত্রগুলো জমা করবো স্যার। আমি তো আমি তো ক্যাম্বেল বেগে থাকি স্যার। 11 তারিখে চলে যাবো। হ্যাঁ স্যার, আমি 11 তারিখে, না 11 তারিখে আমি শেষ। হ্যাঁ, আমি হ্যাঁ 11 তারিখে। মানে চলে যাবো, মানে 11 তারিখ অব্দি আমি আছি। হ্যাঁ, ঠিক আপনি আছে স্যার, ঠিক আছে। একটা লিখতে হবে। মানডে লিখবো, সোমবার লিখবো। সোমবার কত তারিখ হচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার। সোমবার বলছেন? এই সোমবার কত তারিখ হচ্ছে?